বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। কি বলছেন? বলছেন রব্বানা, হে রব আমাদের, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার যুররিয়াত, আমি আমার সন্তান, আমার ওয়ারিসটা আমি রেখে গেলাম বিওয়াদিন গায়রি যী যারইন, এমন একটা মরুভূমিতে রেখে গেলাম, গায়রি যী যারইন, যেখানে কোনো ফল ফসল কিচ্ছু নাই, ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ রেখে গেলাম তোমার পবিত্র এই ঘরের কাছে রেখে গেলাম, এতটুকুই আমার সান্ত্বনা। কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ উদ্দেশ্য হলো তারা সালাত কায়েম করবে। দেখেন, এখান থেকে একটা কথা বলি, আপনার সন্তান, এই সন্তানের প্রথম টার্গেট হবে সন্তান আপনার নামাজি হবে, এটি হতে হবে মুমিন মুসলমানদের প্রথম টার্গেট। আমরা অনেক সময় টার্গেট করে নেই যে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ইত্যাকার অনেক কিছু। আপনার ছেলে ডাক্তারও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু এক নম্বরে সে নামাজি হবে। দেখেন, প্রায় আপনার 1500 কিলোমিটার দূরবর্তী পথ সেই মক্কায় রেখে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উদ্দেশ্য হলো রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ যেন সালাত কায়েমকারী হয়ে যায় আল্লাহ, এই জন্য আমি রেখে গেলাম। ফাজআলা আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আল্লাহ আমি তো রেখে গেলাম এভাবে এই মরুভূমিতে, যেখানে ফল ফসল বলতে কিচ্ছু নাই, সালাত কায়েম করার এই আশা নিয়ে রেখে গেলাম। আল্লাহ মানুষের হৃদয়টাকে তুমি এদিকে ঝুঁকাইয়া দিও, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, তাদের দিকে তুমি ঝুঁকাইয়া দিও মানুষের হৃদয়কে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে দোয়া করেছিলেন, ওই দোয়ার বরকতটা কেমন? ওই দোয়ার বরকতটা হলো আজও পর্যন্ত সারা পৃথিবীর মুসলিম যে যেখানে থাক না কেন, প্রত্যেক মুসলিমের হৃদয়ের কোণে সে মক্কার ঘর, আল্লাহর ঘরের প্রতি যে ভালোবাসা। ছোটবেলাতে ছবিতে আমরা দেখেছি যে কালো গিলাফে আবৃত সেই ঘর, পৃথিবীর আর কোনো ঘরের প্রতি আমাদের সেই ভালোবাসার জায়গাটা নাই, যেই ভালোবাসা এই ঘর। প্রত্যেকটা মুসলিম চিন্তা করে সেই কালো গিলাফ আবৃত আল্লাহর এই ঘরটা কখন চোখে পড়বে, এই দুই চোখ দিয়ে কখন দেখতে পাবো। দিন ভক্তমণ্ডলী যারা সেখানে গিয়েছে তারা সেটা বুঝতে পারে যে আল্লাহর এই ঘর দুটো সচক্ষে দেখার কত যে ভালো লাগা, কত যে আনন্দ। পৃথিবীতে কত কিছুই আমাদের দেখা হয়, কিন্তু আল্লাহর ওই ঘর দু চোখ ভরে দেখার যে ভালো লাগা, এই ভালো লাগা আর কোনো কিছুতেই খুঁজে পাওয়া সম্ভব নয়। এটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ তুমি মানুষদের হৃদয়গুলোকে এদিকে করে দাও, তারা যেন এদিকে ঝুঁকে যায়। অরযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ ফল ফলাদি দিয়ে তাদের রিজিক দিও, ফল ফলাদি দিয়ে তাদের রিজিক দিও, যেন তারা শুকরগুজারি হয়ে যায়। দিনী ভক্তমণ্ডলী, তো আল্লাহর সেই ঘর, তো আল্লাহর সেই ঘরে যাওয়া, আল্লাহ সেই ঘরে হজ্জ করার ইরাদা করা, এটি প্রত্যেকটি মুমিনের অন্তরের বিষয়, তারা সেটি চায়। আজ তাই কিছু কথা বলতে চাই যারা আল্লাহর ঘর হজ্জে যাবেন তাদের উদ্দেশ্যে প্রথমে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহু সহিহ আল বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে। এক নম্বর কথা, আপনার হজ টোটালি আল্লাহর জন্য হওয়া লাগবে, শুধুই আল্লাহর জন্য হওয়া লাগবে। আপনাকে সচেতন হতে হবে, শয়তান যেন আপনার এই উদ্দেশ্যকে নষ্ট করতে না পারে, শয়তান যেন আপনার উদ্দেশ্যে খলল তৈরি করতে না পারে। কি যে আমি হজ করলে তো আল্লাহ বলে ডাকবে, আমি হজ করলে আমার সম্মানটা বাড়বে, আমি হজ করলে এটা ওটা, শয়তান এভাবে করে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে। আপনি সব সময় খেয়াল রাখবেন। আছে এমন
যে আলহাজ নামটা লেখা হলো না তাই মন খারাপ, এটি তো গর্হিত কাজ হে হাজী সাহেব আপনার জন্য। আপনি বরং নিজেকে লুকিয়ে যান, আপনি বরং বলেন যে আমার নামের সাথে আলহাজ লেখা দরকার নেই, কেন তোমরা আলহাজ লিখবে? আমি তো হজ করেছি আলহাজ বলার জন্য নয়, আলহাজ লেখার জন্য নয়, আমি হজ করেছি আল্লাহর জন্য। তো আপনার হৃদয়টা যেন পুরোপুরি স্বচ্ছ থাকে। তো আপনি হজ্জে যাবেন শুধু আল্লাহর জন্যই যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলছেন قال الله تبارك وتعالى إني أغنى الشركاء, আমি শরীকি কিছু থেকে আমি তদুপরি মুসলিম করেছেন এবং সর্বোপরি তাওহীদ এবং সুন্নাহর শিক্ষা আমাদেরকে দিয়েছেন। দরুদ ও সালাম তারই প্রিয় হাবিব সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ এই পৃথিবীতে কিয়ামতের পূর্বে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল করে প্রেরণ করেছেন, যিনি এসে জিন এবং বানিনের জন্য হেদায়েতের কিয়ামত পর্যন্তকালীন সময়ের জন্য এক সমুজ্জ্বল শরীয়ত দিয়ে গেছেন। অতঃপর সম্মানিত দিনী ভ্রাতৃমণ্ডলী, আপনারা জানেন হজ্জে বাইতুল্লাহর দিকে আল্লাহর বান্দাগণ হজ কল্পে রওনা করছেন। ইতিমধ্যেই অনেকেই চলে গেছেন, অনেকেই যাবেন। তো হজ্জে বাইতুল্লাহর বিষয়ে আমি আজ কিছু সংক্ষিপ্ত কথা রাখতে চাই। এটা এই জন্য যে যারা হজে যাচ্ছেন তারা তো যাচ্ছেন, আর আমরা যারা অন্যরা আছি আমাদেরও জানা দরকার, আমাদের বোঝা দরকার, আমাদের উৎসাহিত হওয়া দরকার। সেই কল্পেই আজকের এই বিষয় নিয়ে কিছু কথা বলা। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমাদের কিছু প্রয়োজনীয় কথা শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, হজ ইসলামের পঞ্চম রুকন, এটি আমরা জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হাদিস সহিহ বুখারী মুসলিমে আছে। ইসলাম পাঁচটা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এক নম্বরে হলো আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তার বান্দা। দু নম্বরে হলো সালাত কায়েম করা, তিন নম্বর হলো যাকাত আদা করা, চার নম্বর হলো রমাদানের সিয়াম পালন করা, এবং পাঁচ নম্বরে হলো সামর্থ্যবান ব্যক্তিগণ হজ করবে, হজ্জে যাওয়া। এই পাঁচটি হলো ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ। এই বুনিয়াদ এবং ভিত্তি যদি আমরা কেউ বিনষ্ট করি তাহলে আমাদের কাছে ইসলাম থাকবে না, ইসলাম আমাদের কাছ থেকে বিদূরিত হয়ে যাবে, দূর হয়ে যাবে। দেখুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, আপনি হাজার মুমিন নিজেকে দাবি করতে পারেন, কিন্তু যদি আপনার দ্বারা কুফরিমূলক কিছু ঘটে, রব্বুল আলামিন বলেন ফাকাদ হাবিতা আমালু, তার আমল ধ্বংস হয়ে যাবে, তার আমলগুলো সব নিঃশেষ হয়ে যাবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ঈমানের বিষয়টা এটি এমন অকাট্য বিষয় নয় যে একবার আমি ঈমান এনেছি তো আর ঈমান শেষ হবে না, বিষয়টা আসলে তা নয়। ঈমানটা নষ্ট হয়ে যাবে যদি আপনি
ইমানের সাথে কুফরি করেন তাহলে ইমান শেষ। তো হজ্জের বিষয়টাই বলেন না কেন, সালাতের বিষয় বলেন, সিয়ামের বিষয় বলেন, তো আল্লাহ যা কিছু ফরজ করেছেন এই যে কোনো ফরজিয়াতকে আপনি যদি এটাকে গুরুত্বহীন মনে করেন, যে আপনি যদি এটাকে কোনো গুরুত্ব না দেন, মূল্য না দেন, আপনি এটাকে ফরজ হিসাবে যদি গণ্য না করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহ ফরজ করেছে, আপনি এটাকে ফরজ হিসাবে মনে করছেন না, আপনি এটাকে কোনো দাম দিচ্ছেন না, এটার কোনো গুরুত্ব আপনার কাছে নাই, তাহলে আপনি মুমিন থাকবেন না। তো হজ্জের বিষয়টাতেই আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, নিশ্চয় মানুষের উপরে, ওয়ালিল্লাহি আলান নাস, এখানে আন্নাস বলতে ঈমানদার বিশ্বাসীগণ মুমিনদের উদ্দেশ্য, যে মানুষজনের উপরে, ঈমানদার মানুষদের উপরে আল্লাহ বাইতুল্লাহর হজকে ফরজ করেছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, কার জন্য? যার হজে যাওয়ার আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে। ইস্তিতাআতের এই দুটা জিনিস, এক তার আর্থিক সামর্থ্য থাকবে, দুই তার শারীরিক সামর্থ্য থাকবে। এই দুটো যদি কারো উপরে এসে যায় তাহলে তার জন্য হজ্জে বাইতুল্লাহ ফরজ হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, কিন্তু যদি কেউ এটাকে অস্বীকার করে, যদি এটাকে কুফরি করে, যদি এটাকে অবজ্ঞা অমান্য করে, আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তাহলে শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিন গোটা জগৎবাসীর থেকে আল্লাহ বিমুখ, অর্থাৎ মানুষের ইবাদত না করলে আল্লাহর রাজত্বে কোনো অংশে কমতি হবে বিষয়টা কিন্তু না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর রাজত্বে সামান্য পরিমাণে কিছু বৃদ্ধি পাবে না। আর সব মানুষ যদি বেঈমান কাফের হয়ে যায়, আল্লাহর রাজত্বে সামান্য কিছু ঘাটতি হবে না। তাহলে আল্লাহ বলছেন, যদি আমার এই যে ফরজ আমি করলাম, তুমি সামর্থ্যবান মুমিন, তুমি যদি এই ফরজকে যদি না মানো তাহলে জেনে রাখো এই গোটা পৃথিবীবাসীর থেকে আল্লাহ তাআলা বেনিয়াস, আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আল্লাহ তাদের আমল ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ নন, তারা আমল ইবাদত করবে তাদের নিজেদের জন্য। আমি আপনি যাই কিছু করি সেটা আমার জন্য, আপনার জন্য, ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দ পরিণাম, এটা আল্লাহর জন্য নয়। আল্লাহর জন্য নয় মানে কি, যে এতে আল্লাহর বিশেষ কোনো কিছু আছে এটা নয়। আল্লাহর জন্য মানে আল্লাহর উদ্দেশ্যটা ঠিক আছে, আমরা করব। মুআজ্জাজ হাজিরিন, তাহলে দেখুন হজ্জে বাইতুল্লাহ, এই হজ্জে বাইতুল্লাহ এই প্রসঙ্গে রব্বুল আলামিন যেটি সূরা আলে ইমরান ইরশাদ করছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, নিশ্চয়ই সর্বপ্রথম গৃহ, সর্বপ্রথম ঘর যেটি মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটা হলো মক্কার সেই ঘর। আর এই ঘর হলো অশেষ বরকতময় ঘর, অশেষ বরকতময় গৃহ। ওয়া হুদাল লিল আলামিন, এবং সমগ্র বিশ্ববাসীর জন্য এটা হলো হেদায়েতের প্রাণকেন্দ্র। হেদায়েতের প্রাণকেন্দ্র হলো এই বাইতুল্লাহ, আল্লাহর এই ঘর। তাহলে মহান আল্লাহ সর্বপ্রথম যে ঘরটা পৃথিবীতে বিনির্মাণ করিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, সেটি হলো আল্লাহর এই ঘর। তো এই আল্লাহর এই ঘর, কাবা ঘর, এই ঘরের নির্মাণ পুনর্নির্মাণের অনেক ইতিহাস আছে, কিন্তু ইতিহাসের এই পালাক্রমে বড় যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে যেমন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় বিনষ্ট হয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পুনর্নির্মাণ করেছেন, এবং এই পুনর্নির্মাণকালে মহান আল্লাহর অসীম দয়া তিনি পেয়েছেন। সেই ভিত্তিমূল আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে,
ওই ভিত্তির উপরই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই ঘর পুনর্নির্মাণ করেছেন, সাথে তার ছেলে ইসমাইল সহযোগিতা করেছেন। যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর পুনর্নির্মাণের কাজটি করেছিলেন, সেই পাথর আজও বিদ্যমান আছে, সেটি হলো মাকাম ইব্রাহিম। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে এই মক্কা, এই আল্লাহর ঘর কাবা, এটি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এটি মক্কার সেই ঘর, আর এটি হলো বরকতময় ঘর, ও হুদাল লিল আলামিন, আর সমগ্র বিশ্ববাসীর জন্য এটি হলো হেদায়েতের ঠিকানা, হেদায়েতের প্রাণকেন্দ্র। দিনী ভ্রাতৃমণ্ডলী, মনে রাখবেন মহান আল্লাহ মক্কা এবং মদিনাকে হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। এমনকি যখন দাজ্জাল অনুপ্রবেশ করবে, পৃথিবীতে আগমন করবে, দাজ্জালের আগমন ঘটবে, দাজ্জাল এবং তার বাহিনী চাইবে মক্কা মদিনায় ঢুকতে। গোটা পৃথিবীর ভিতরে এই দুইটা জায়গা এমন যেখানে আল্লাহর ফেরেশতারা এই দুইটা জায়গাকে পাহারা দেবে, সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাহলে এই মক্কা এবং মদিনার মর্যাদা কত বেশি! মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় বলেছেন, বরকতময় করেছেন। মদিনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বরকতময়, মদিনার সায় বরকতের দোয়া আল্লাহ রসুল করেছেন, মদিনার খাদ্যে বরকতের দোয়া আল্লাহ রসুল করেছেন। তাহলে মক্কা এবং মদিনা এ হলো মুমিনদের প্রাণের ঠিকানা, মুমিনদের প্রাণের জায়গা হলো মক্কা এবং মদিনা। কিন্তু আফসোস এবং পরিতাপ, যখন কিছু মানুষ আল্লাহর ঘোষিত সেই হেদায়েতের ঠিকানাটাকে বাদ দিয়ে বিভিন্ন জায়গাকে হেদায়েতের ঠিকানা বানিয়ে নিয়েছে, তখনই কিন্তু মানুষ গোমরাহ হয়েছে। কেউ আছে এমন যে তাদের হেদায়েতের ঠিকানা হলো দেওবন্দ, এই জন্য তারা গর্ব করে বলে যে ওলামায়ে দেওবন্দ, আকিদা দেওবন্দ, দেওবন্দের আকিদা, দেওবন্দের ওলামা, নাউজুবিল্লাহ। মোমেনদের জন্য এই দেওবন্দ ঠিকানা হতে পারে না। আবার একদল আছে যে তারা ইন্ডিয়ার কাদিয়ান প্রদেশের ওই যে গোলাম আহমদ কাদিয়ানি, তাদের কেন্দ্র হলো কাদিয়ান, এই জন্য তারা কাদিয়ানি। আরেক দল আছে তারা হলো বেরলভ ইন্ডিয়ার, এই বেরলভ হলো তাদের প্রাণকেন্দ্র, তাদের হেদায়েতের ঠিকানা, এই জন্য তারা বেরলভি বা বেরলভি। তো এই সমস্ত আপনি দেওবন্দি বলেন আর বেরলভি বলেন আর আপনার আরও যা যা দেখেন না কেন। আবার একদল আছে দেখবেন পাকিস্তান থেকে আচ্ছা বড় পীর সাহেব আসে, আয়েশা জশ্নে জুলুসি ঈদ মিলাদুন নবী করে, তো তাদের ঠিকানা হলো আবার ওই আরেক জায়গা। তো মুমিন মুসলিমদের ঠিকানা যখনই আপনি অন্য জায়গা করে নেবেন তখনই আপনি গুমরাহ হয়ে যাবেন। কারণ আল্লাহর ঘোষণা হলো সেটা হলো হুদাল লিল আলামিন, মক্কা হলো গোটা বিশ্ববাসীর হেদায়েতের প্রাণকেন্দ্র। তো এখন আপনি অন্য জায়গাকে যখনই খুঁজবেন তখনই আপনি গুমরাহ, তখনই আপনি বিভ্রান্ত হয়ে গেলেন। দিনী ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে আছে অনেক অনেক নিদর্শন। ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, আছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পদচিহ্ন অঙ্কিত পাথর এখনও সেখানে রয়েছে। হজ্জে বাইতুল্লাহতে আপনি যখন যাবেন, তাওয়াফ করবেন, তাওয়াফ করার সম্পৃক্ত যে কাজটা, প্রতিটা তাওয়াফের পরেই যে কাজটা আপনাকে করতে হবে, সে কাজটা হলো আপনার পক্ষে সম্ভব হয় যদি, তাহলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে বাইতুল্লাহর দিকে মুখ করে আপনি কি করবেন, আপনি 2 রাকাত সালাত আদা করবেন। এটা কিন্তু তাওয়াফের সাথে সম্পৃক্ত কাজ। রব্বুল আলামিন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে তোমরা সালাতের জায়গা বানাও। তো দেখুন রব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে আছে অগণিত অনেক অনেক আল্লাহর নিদর্শন, আছে মাকাম ইব্রাহিম। আল্লাহর নিদর্শনাদি কি আপনি যদি খুঁজতে থাকেন অনেক অনেক খুঁজে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম
রব্বুল আলামিনের কাছ থেকে নির্দেশিত হয়ে বার্ধক্যকালে যে সন্তানটি পেয়েছিলেন, সেই সন্তান আর সন্তানের মাকে কাবা ঘরের পাশে রেখে গেলেন। রেখে যাওয়ার মুহূর্তে আল্লাহকে বলে গেলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। কি বলছেন? বলছেন, রব্বানা, হে রব আমাদের, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার যুররিয়াত, আমি আমার সন্তান, আমার ওয়ারিসটা আমি রেখে গেলাম বিওয়াদিন গায়রি যী যারইন, এমন একটা মরুভূমিতে রেখে গেলাম, গায়রি যী যারইন, যেখানে কোনো ফল ফসল কিচ্ছু নাই, ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ রেখে গেলাম তোমার পবিত্র এই ঘরের কাছে রেখে গেলাম। এতটুকুই আমার সান্ত্বনা। কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ উদ্দেশ্য হলো তারা সালাত কায়েম করবে। দেখেন, এখান থেকে একটা কথা বলি, আপনার সন্তান, এই সন্তানের প্রথম টার্গেট হবে সন্তান আপনার নামাজি হবে। এটি হতে হবে মুমিন মুসলমানদের প্রথম টার্গেট। আমরা অনেক সময় টার্গেট করে নেই যে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ইত্যাকার অনেক কিছু। আপনার ছেলে ডাক্তারও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু এক নম্বরে সে নামাজি হবে। দেখেন, প্রায় আপনার 1500 কিলোমিটার দূরবর্তী পথ সেই মক্কায় রেখে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উদ্দেশ্য হলো রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ যেন সালাত কায়েমকারী হয়ে যায় আল্লাহ, এই জন্য আমি রেখে গেলাম। ফাজআলা আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আল্লাহ আমি তো রেখে গেলাম এভাবে এই মরুভূমিতে, যেখানে ফল ফসল বলতে কিচ্ছু নাই, সালাত কায়েম করার এই আশা নিয়ে রেখে গেলাম। আল্লাহ মানুষের হৃদয়টাকে তুমি এদিকে ঝুঁকাইয়া দিও, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, তাদের দিকে তুমি ঝুঁকাইয়া দিও মানুষের হৃদয়কে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে দোয়া করেছিলেন, ওই দোয়ার বরকতটা কেমন? ওই দোয়ার বরকতটা হলো আজও পর্যন্ত সারা পৃথিবীর মুসলিম যে যেখানে থাক না কেন, প্রত্যেক মুসলিমের হৃদয়ের কোণে সে মক্কার ঘর, আল্লাহর ঘরের প্রতি যে ভালোবাসা। ছোটবেলাতে ছবিতে আমরা দেখেছি যে কালো গিলাফে আবৃত সেই ঘর, পৃথিবীর আর কোনো ঘরের প্রতি আমাদের সেই ভালোবাসার জায়গাটা নাই, যেই ভালোবাসা এই ঘর। প্রত্যেকটা মুসলিম চিন্তা করে সেই কালো গিলাফ আবৃত আল্লাহর এই ঘরটা কখন চোখে পড়বে, এই দুই চোখ দিয়ে কখন দেখতে পাবো। দিন ভক্তমণ্ডলী যারা সেখানে গিয়েছে তারা সেটা বুঝতে পারে যে আল্লাহর এই ঘর দুটো সচক্ষে দেখার কত যে ভালো লাগা, কত যে আনন্দ। পৃথিবীতে কত কিছুই আমাদের দেখা হয়, কিন্তু আল্লাহর ওই ঘর দু চোখ ভরে দেখার যে ভালো লাগা, এই ভালো লাগা আর কোনো কিছুতেই খুঁজে পাওয়া সম্ভব নয়। এটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ তুমি মানুষদের হৃদয়গুলোকে এদিকে করে দাও, তারা যেন এদিকে ঝুঁকে যায়। অরযুকুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ ফল ফলাদি দিয়ে তাদের রিজিক দিও, ফল ফলাদি দিয়ে তাদের রিজিক দিও, যেন তারা শুকরগুজারি হয়ে যায়। দিনী ভক্তমণ্ডলী, তো আল্লাহর সেই ঘর, তো আল্লাহর সেই ঘরে যাওয়া, আল্লাহ সেই ঘরে হজ্জ করার ইরাদা করা, এটি প্রত্যেকটি মুমিনের অন্তরের বিষয়, তারা সেটি চায়। আজ তাই কিছু কথা বলতে চাই যারা আল্লাহর ঘর হজ্জে যাবেন তাদের উদ্দেশ্যে প্রথমে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহু সহিহ আল বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে। এক নম্বর কথা, আপনার হজ টোটালি আল্লাহর জন্য হওয়া লাগবে, শুধুই আল্লাহর জন্য হওয়া লাগবে। আপনাকে সচেতন হতে হবে
শয়তান যেন আপনার এই উদ্দেশ্যকে নষ্ট করতে না পারে, শয়তান যেন আপনার উদ্দেশ্যে খলল তৈরি করতে না পারে। কি যে আমি হজ করলে তো আলহাজ বলে ডাকবে, আমি হজ করলে আমার সম্মানটা বাড়বে, আমি হজ করলে এটা ওটা, শয়তান এভাবে করে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে। আপনি সব সময় খেয়াল রাখবেন, আছে এমন যে আলহাজ নামটা লেখা হলো না তাই মন খারাপ, এটি তো গর্হিত কাজ হে হাজী সাহেব আপনার জন্য। আপনি বরং নিজেকে লুকিয়ে যান, আপনি বরং বলেন যে আমার নামের সাথে আলহাজ লেখা দরকার নেই, কেন তোমরা আলহাজ লিখবে? আমি তো হজ করেছি আলহাজ বলার জন্য নয়, আলহাজ লেখার জন্য নয়, আমি হজ করেছি আল্লাহর জন্য। তো আপনার হৃদয়টা যেন পুরোপুরি স্বচ্ছ থাকে। তো আপনি হজ্জে যাবেন শুধু আল্লাহর জন্যই যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলছেন ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নী আগনা শুরাকা, আমি শরীকি কিছু থেকে আমি সম্পূর্ণ বিমুক্ত, শরীকি কিছু আমি আল্লাহ নেই না। আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি, যে ব্যক্তি কোনো এমন আমল করলো যে সেখানে আবার আরেকজনকে শরীকও রাখলো, আরেকজনকে শরীক রাখলো। কি যেমন হজ্জে আপনি যাবেন আল্লাহকে খুশি করার জন্য, তো এখন শয়তান আপনার এই নিয়তে ঢুকিয়ে দিল কি যে মানুষ তাহলে তোমাকে হাজি বলবে, তোমার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, ইত্যাদি ইত্যাদি, হজ্জে না গেলে মানুষ কি বলবে, এই সমস্ত জিনিসগুলো শয়তান ঢুকালো। তাহলে আপনি আল্লাহকেও খুশি করতে চাইলেন, আবার শয়তানকেও খুশি করতে চাইলেন। শয়তান যেগুলো যেগুলো আপনার মনে দিয়েছে যে তাহলে তো হজটা করাই দরকার, তাহলে আমি হাজি হবো, মানুষ হাজি ডাকবে। দেখুন আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন, হাদিসটা হাদিসে কুদসি, মান আমিলা আমালান আশরাকা ফীহি, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে তার মধ্যে আবার কি কাউকে শরীক রাখলো, কাউকে কিছু ভাগ বসায়া রাখলো, কারোর জন্য কিছু ভাগ দিয়ে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সেই শরীকি জিনিস থেকে পরিপূর্ণ মুক্ত, আমি আল্লাহ সেই শরীকি জিনিস আমি নেই না, সেই শরীকি জিনিস আমি গ্রহণ আমি আল্লাহ করি না। সুতরাং এই শরীকি বা সমকক্ষতার বিষয়টি রব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদতের ক্ষেত্রে কোনো ইবাদতই প্রযোজ্য বা আপনি এখানে নিয়ে আসবেন এটি সম্ভব নয়, হতে পারে না। আর হজ্জের বিষয়টাতে আপনাকে পরিপূর্ণভাবেই যত্নশীল হতে হবে যে শুধু আল্লাহর জন্য। তাহলে আল্লাহ রাসূল বলছেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করতে গিয়ে কোনো রকম পাপাচার অন্যায় অশ্লীলতায় নিমগ্ন হলো না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তি যে ওই ব্যক্তি এমনভাবে হজ থেকে ফিরে আসবে যেমনটি তার মা আজ তাকে সদ্য প্রসব করেছে, এইরকম নিষ্পাপ হয়ে সে হজ থেকে ফিরে আসবে। সাধারণত আপনার আমরা যে পাপগুলো করি, আমাদের যারা যে পাপগুলো হয় এর মধ্যে দু ধরনের পাপ হয়। এক হলো কবিরা পাপ, ওই কবিরা গুনাহ, আর একটা হলো সগীরা গুনাহ। তো এই আমাদের ইবাদত বন্দেগীগুলোর মধ্যে ধরেন উজুর মাধ্যমে আমাদের গুনাহ ক্ষমা হয়, আমাদের সালাতে আসা যাওয়ায় গুনাহ ক্ষমা হয়, কিন্তু এগুলো সব কিন্তু সগীরা গুনাহ ক্ষমা হয়। আর কবিরা গুনাহ ক্ষমা হয় তাওবার মাধ্যমে, কবিরা গুনাহ তাওবার মাধ্যমে ক্ষমা হয়। কিন্তু হজ্জের বিষয়টা ব্যতিক্রম, হজ্জের বিষয়টা ক্লিয়ার। আল্লাহ রাসূল বলছেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ওইভাবে ফিরে আসে যে তার মা তাকে সদ্য প্রসব করেছে। তার মানে হলো এই হজ্জের মাধ্যমে কোনো সগীরা গুনাহ বাকি থাকে না, কোনো কবিরা গুনাহ বাকি থাকে না। দিনী ভ্রাতৃমণ্ডলী, তো হজ এমনই এক আমল, হজ এমনই এক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, একটা উমরা থেকে আরেকটা উমরা এর মাঝখানে গুনাহগুলো সব ক্ষমা হয়ে যায়। এখানে একটা কথা বলে যাই আমি, সেই কথাটা হলো আমরা সাধারণত মনে করে থাকি যে হজটাই ফরজ, সামর্থ্য হলে হজ ফরজ, কিন্তু উমরাটাও কিন্তু হজের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত উমরা হজ্জের অন্তর্ভুক্ত থাকবে। আর আল্লাহ বলছেন ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ করো এবং উমরা করো।
তাহলে বোঝা যায় যে ওমরা করার সামর্থ্য হলে আপনার জন্য ওমরা করা ওয়াজিব। এটা আল্লাহর আদেশ, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আমরা জানি যে শুধু হজটাই ফরজ, সামর্থ্য হলে, কিন্তু আপনার যদি ওমরা করার তৌফিক হয়, এটা তো হজ্জের অন্তর্ভুক্ত। যদিও হজ্জের আলাদা মর্তবা আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু এটি এক অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন উমরা হজ্জেরই অন্তর্ভুক্ত, আর আল্লাহ বলেছেন হজ এবং উমরাকে আল্লাহর জন্য করার জন্য আল্লাহ আদেশ করেছেন। তাহলে উমরার সামর্থ্য থাকলে আপনাকে উমরা যেতে হবে। যদি আপনি উমরা না করেন, আপনার হজ্জের সামর্থ্য হয়তো হয় নাই, অনেক টাকা প্রয়োজন, কিন্তু উমরার সামর্থ্য আপনার আছে, আপনাকে উমরাতে যেতে হবে, কারণ এটি তো আল্লাহর আদেশ, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর জন্য হজ করো এবং উমরা করো। দিনী ভাতৃমণ্ডলী, তো বলছিলাম কোনটা, যে আল্লাহ রাসূল বলছেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। একটা উমরা থেকে আরেকটা উমরা, এর মাঝখানে সব গুনাহ ক্ষমা হয়ে যায়। আর ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল বলছেন, আর হজ্জে মাবরুর যার জাযা, যার পুরস্কার হলো একমাত্র আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত ছাড়া দ্বিতীয় পুরস্কার নাই। অর্থাৎ কি, যে মুমিনের চাওয়া এবং পাওয়ার সর্বোচ্চ যে আকাঙ্ক্ষার বিষয়, সেটি হলো আল্লাহর জান্নাত। তো আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে হে হজকারী, তুমি হজ্জে মাবরুর যদি করতে পারছো, তাহলে তোমার ওই কাঙ্ক্ষিত আল্লাহর জান্নাত হলো তোমার এই হজ্জে মাবরুরের পুরস্কার, হলো রিওয়ার্ড, হলো আল্লাহর সে জান্নাত। এখন হজ্জে মাবরুরটা কি? হজ্জে মাবরুর হলো যে হজ্জের মধ্যে থাকবে না কোনো মাসিয়া, কোনো ফুসুক থাকবে না। হজ করতে গেলেন, হজ করতে গিয়ে মিথ্যা, চুগলখুরি, গীবত, শিকায়েত, আরো অন্যবিধ পাপাচারে লিপ্ত, তাহলে ওই হজ কখনো হজ্জে মাবরুর হবে না। হজ্জে মাবরুরের চিহ্ন কি? হজ্জে মাবরুরের চিহ্ন হলো ওই ব্যক্তি কি হবে? ইমাম হাসান আল বসরি বলছেন যে জাহিদান আনিদ দুনিয়া, সে হবে দুনিয়ার প্রতি বিমুখ হয়ে যাবে, দুনিয়া নিয়ে তার এত ভাবনা হবে না। ও রাগিবান ইলাল আখিরা, সে আখিরাত মুখী তার চিন্তা ভাবনা চলে আসবে। এর অর্থ এটা নয় যে শুধু দুনিয়াকে একবারই সে বর্জন করবে, সেটি নয়, কিন্তু কথা হলো যে সে দুনিয়াদার হয়ে দুনিয়াতে থাকবে না, তার চিন্তাধারার মধ্যে সবসময় আখিরাত থাকবে, সবসময় তার চিন্তায় আখিরাত কাজ করবে। আর দুনিয়াতে বেঁচে থাকতে যতটুকু দরকার সেটি সে গ্রহণ করতে পারবে। তো দিনী ভাতৃমণ্ডলী দেখুন, তো এই হজ্জে বাইতুল্লাহর মধ্য দিয়ে আপনি কি করতে পারছেন? আপনি আল্লাহর জান্নাত পেয়ে নিতে পারেন। হজ্জে বাইতুল্লাহর মধ্য দিয়ে আপনি কি করতে পারছেন? আপনি নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারছেন এই পৃথিবীর বুকে। তাহলে আল্লাহর ঘরের হজ, আল্লাহর ঘরের হজ্জের অশেষ এবং অফুরন্ত মর্যাদা রয়েছে। ভাতৃমণ্ডলী, আমরা সাধারণত মাদ্রাসাগুলোতে ওস্তাদ বলছে, নাম হাজিরা করছে, তো ছাত্র বলছে লাব্বাইক। দেখুন, আসলে একটা বিষয় যেটি কোরআন হাদিস ঘেটে যা বুঝেছি, যা দেখেছি, একমাত্র দুইজনের আহ্বানে লাব্বাইক বলা, এটি কোরআন হাদিস বলছে। এক আল্লাহ, দুই রাসূল। আল্লাহর ডাকে আপনি লাব্বাইক বলবেন, আল্লাহর ডাকে আপনি লাব্বাইক বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ কি বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে? হে ইব্রাহিম, ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জ, মানুষকে তুমি হজ্জের জন্য ঘোষণা দাও। ইয়াতুকা রিজালান, মানুষেরা পায়ে হেঁটে হেঁটে হজ করতে আসবে। ওয়া আলা কুল্লি দামিরিন, তারা আসবে কৃষকায় উটের মধ্যে উঠে। ওই সময়কার যে বাহন, সেগুলোর কথাই আল্লাহ বলছেন। কৃষকায় উট কেন? যে এত দূর থেকে আসবে, যে আস্তে আস্তে এটা একদম কঙ্কাল হাড্ডিসার হয়ে যাবে, এত দূর থেকে মানুষেরা আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষেরা আসবে মিন কুল্লি ফাজ্জিন আমিক,
অনেক দূর দিগন্ত থেকে মানুষেরা হজ করতে আসবে। তো এখন বাবা আর বেটা আর আছে বিবি, বিশাল মরুভূমি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই বর্ণনাটা ইবনে আব্বাস থেকে এসছে, যে হে আল্লাহ, আমি কি করে এই ঘোষণা দিব, আমার ঘোষণা কে শুনবে? আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি ঘোষণা দাও, আর এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সাফা পাহাড়ের উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইন্না রাব্বাকুম বানা বাইতান লিল হজ্জে ফাহুজ্জু ইলাইহি, তোমাদের রব আল্লাহ তিনি হজ করার জন্য একটা ঘর বানিয়েছেন, তোমরা এই ঘরে হজ করতে আসো। তো এই ঘোষণা যখন তিনি দিলেন, মহান আল্লাহ, এখন যেমন ধরেন এটা আমাদের জন্য বুঝায় এই জন্য সহজ, একজন চিটাগং থেকে কথা বলছেন আর এইখান থেকে মোবাইলে আমরা দুইজনে কথা বলছি, এটা কি করে সম্ভব? এটা হলো আসলে বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে আপনার বাতাসের মধ্যে যে তরঙ্গ আছে, এই তরঙ্গের মধ্য দিয়ে এটা হচ্ছে। তো যদি এই দুনিয়ার মানুষের ব্রেনই এটা সম্ভব, তাহলে মহান আল্লাহ কেন পারবেন না? মহান আল্লাহ তার ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানকে সারা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে, এবং সেই আহ্বান তাফসিরে জালালাইনে আসছে এইভাবে, যে এমন কি যে মানুষটা মায়ের পেটে পিতার ঔরসে, সেও সেইখান থেকে এই আহ্বান শুনেছিল, আর সে জবাব দিয়েছিল লাব্বাইক বলে। তো দিনী বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আহ্বান জানিয়েছেন যে আসো তোমার রবের ঘরে হজ করতে আসো, ওই আহ্বানটা তার রাসূল দিয়ে গেলেন। আর আপনি যখন ইহরাম বাঁধলেন, এখন কি বলছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ তুমি তো ডাক দিয়েছিলে তোমার ঘরে হজ করার আসার জন্য, লাব্বাইক হে আল্লাহ, হাজিরা দিলাম, আসলাম তোমার ঘরে হজ করার জন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ হাজির হয়েছি আর ঘোষণা দিচ্ছি তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত রাজি, ওয়াল মুলক লাকা ওয়াল মুলক, তোমারই জন্য গোটা রাজত্ব কেবল তোমার, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। জাহেলিয়াতের জামানার লোকগুলো কিন্তু হজ করত, তাদের হজ অনেক কিছুই ছিল, সেগুলো তারা উলঙ্গ হজ করত। তারা মনে করত যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বের হওয়া, তখন তো কাপড় চোপড় থাকে না, ঠিক সেভাবে। তো ইসলাম এগুলোকে অশ্লীলতা ঘোষণা করেছে, কিন্তু যে বিষয়টি তারা দেখুন আবার তারা বলতো কি, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা শিরকান ওয়াহিদা। একজন আছে বলতো যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, আর কোনো আল্লাহর কোনো শরীক নাই, তবে একজনকে তারা শরীক রাখতো। একজন লাতের পূজারী, সে বলতো যে আল্লাহ আছে, লাত আছে। আবার আরেকজন হুবালের পূজারী, সে বলতো আল্লাহ আছে, হুবালও আছে সাথে। যে যেটার পূজা করতো, ওই একজন করে তাদের মানে মাবুদকে তারা যার পূজা করতো সেটাকেও যোগ করতো। কিন্তু ইসলাম আপনাকে এমন এক তালবিয়া দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই একটি ঘোষণা সমস্ত মুশরিক কাফেরদের থেকে ইসলামকে আলাদা করে দেয়। ইসলাম বলে লা শারীকা লাক, আল্লাহ কোনো শরীক নাই। আর বাকি তাদের বক্তব্য ছিল কি, যে কাফেররা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের ব্যবধান কোনো জায়গাতে নাই, যে মুহাম্মদ আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন হাযা লা শাইউন উজাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিন্তু চিনত, এত ভালো মানুষ, আরবে কোনোদিন কখনো জন্ম নেয় নাই, আরবের গোটা ইতিহাসের সাক্ষী নাই। সবাই যাকে আলামিন বলতো, এই মানুষটা 40 বছর বয়সে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা বলতো যে আরে তাকে তো আমরা চিনি, তবে ব্যবধান কোন জায়গায়? আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আমরা আল্লাহকে তো আগেও মানতাম,
কিন্তু তার ব্যাপারটা ভিন্ন, সে আল্লাহ ছাড়া আর কাউকে মানতে রাজি না। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত মাবুদদেরকে সে কি করেছে, বাতিল ঘোষণা দিয়ে একমাত্র আল্লাহকে মানতে বলে। এটাই তো আমরা পারি না, না হলে তো আমরা আল্লাহকে তো মানতাম, আল্লাহর সঙ্গে সঙ্গে আরো মাবুদদেরকে আমরা ধরতে চাইতাম। ইন্না হাযা লাশাইউন উজাব, এটাই অবাক ব্যাপার। আরে এটা কেমনে সম্ভব? আল্লাহকেও তো মানি, আর আমাদেরকে লাত মানাত ইত্যাদি যারা আছে এদেরকে একটু মানার সুযোগ দেওয়া লাগবে। হ্যাঁ, যেমনটি ধরেন আমরা এই বাংলাদেশে এক ওই কাফেরদের মতো একই অবস্থা। কেমন যে যখন বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর শাহজালালের কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে না। কিন্তু এদেশের মুশরিকরা বলে কি, যে আল্লাহকে তো আমরা মানি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো বলি, কিন্তু তাই বলে শাহজালাল তিনি হলেন কি, হ্যাঁ তিনি সমস্ত ওলিদের সর্দার, সর্দারে ওলি, তার কাছে গিয়ে আমি সন্তান চাইতে পারবো না? হ্যাঁ, ঠিক সেম কাফেরদের মতো তাদের একই অবস্থা। যাই হোক, অনেক বিষয় আছে। যিনি বন্ধুগণ যে কথা বলছিলাম, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য কি করেছেন, এই যে বিধানটা রাসূল যেভাবে শিখালেন, যে তাওহীদের সবক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই তালবিয়া আপনি পড়ছেন, ওহে আল্লাহর বান্দাগণ, বলছিলাম যে কথা, যে ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে আছে আল্লাহর অনেক অনেক নিদর্শন। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি আবার চলে যাচ্ছেন পিছন দিক থেকে হাজার, আমরা হাজারা বলি, শব্দটা আসলে হলো হাজার, হাজার আলাইহিস সালাম, তিনি বলছেন, হে স্বামী, আপনি যে চলে যাচ্ছেন, সামান্য দু চারটে খেজুর এই দিয়ে আর চামড়ার মশকের মধ্যে একটু পানি এ দিয়ে যে আপনি চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ? বলছে যে হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। এবার হাজার আলাইহিস সালাম বলছেন, ইযান লা ইউযায়্যুনাল্লাহ ইউযায়্যুনাল্লাহ, এটি যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে স্বামী আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন, মহান আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। মুআজ্জাজ হাজিরিন, ইতিহাস আপনারা জানেন যে হাজার আলাইহিস সালাম যখন পানি শেষ, খাবার শেষ, দুগ্ধপুষ্য শিশু সন্তান ইসমাইল যেন মৃত্যুর কোলে ঢলে পড়বে একটু পানির অভাবে, তিনি দৌড়চ্ছেন মা একটু পানির সন্ধানে, গেলেন সাফা পাহাড়ে, মরুভূমিতে। দূর থেকে দেখা যায় মরীচিকার মতো বালুগুলো ঝলঝল করে, ঝকঝক করে, মনে হয় সেখানে পানি। সাফাতে পানি পেলেন না, মারোয়াতে পানি পেলেন না, এভাবে 7 বার দৌড়ালেন। ইত্যবসরে মনে হলো আমার সন্তানটি বুঝি আর বেঁচে নাই। এবার তিনি আসলেন, এসে দেখেন যে সন্তান তো যেই সেই সন্তান নয়, এই সন্তানের পায়ের কাছে মহান আল্লাহ এক স্বচ্ছ পানির ফুয়ারা তৈরি করে দিয়েছেন। সেই দিন হাজার আলাইহিস সালাম এই পানিকে বেষ্টন করেছেন। আল্লাহ রসুল বললেন, ওই দিন যদি হাজার আলাইহিস সালাম পাথর দিয়ে বেষ্টনী না দিত, তাহলে গোটা মক্কা প্লাবিত হয়ে যেত। এই সেই মায়ে জমজম, আল্লাহ রসুল বলছেন মাউ জমজম লিমা শুরিবা লাহ, জমজমের পানি যে উদ্দেশ্যে মানুষ পান করবে, মহান আল্লাহ তাকেই সেটা দান করবেন। এটা হলো মায়ে জমজম। মুআজ্জাজ হাজিরিন, অনেক কথা থাকে। এই যে হাজরে আসওয়াদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাযাল আল হাজর আল আসওয়াদ মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বায়াদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাজরে আসওয়াদ তো জান্নাতের পাথর, জান্নাত থেকে পৃথিবীতে আগমনের এটি ছিল কঠিন শুভ্র, অসাধারণ সাদা ছিল এই হাজরে আসওয়াদ। আর এটি ফাসাওয়াদাত খাতায়া বনি আদমের পাপগুলো চুষতে চুষতে এই হাজরে আসওয়াদ কালো হয়। মুআজ্জাজ হাজিরিন, এই হাজরে আসওয়াদ সম্বন্ধে আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লাহু আইনানি ইউবসিরু বিহিমা ওয়া লাহু লিসানুন ইয়ানতিকু বিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর শপথ, এই হাজরে আসওয়াদের দুটো চোখ হবে কিয়ামতের দিন, একটা জিহবা হবে কিয়ামতের দিন। এই দুই চোখ দিয়ে সে দেখবে, আর এই জবান দিয়ে কথা বলবে। কি কথা বলবে? ইয়াশহাদু আলা
কুল্লি মান ইসতালামাহু বিহাক্কিন, যে কেউ হোক না কেন সত্য সহকারে মানে কি, এটি যে হাজরে আসওয়াদ, এটি যে জান্নাতি পাথর, এই পাথরে চুমু দিলে জীবনের গুনাহগুলো মোচন হয়ে যাবে, এই ঈমান বিশ্বাস নিয়ে হাজরে আসওয়াদকে যে ধরেছে, হাজরে আসওয়াদকে চুমু দিয়েছে, আল্লাহ রাসূল বলছেন ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যে ব্যক্তি হাজরে আসওয়াদকে সত্য সহ ধরল, চুমা দিল, কিয়ামতের দিন হাজরে আসওয়াদ তার জন্য সুপারিশ করবে। জবান হবে, জবান দিয়ে কথা বলবে, চোখ হবে, চোখ দিয়ে দেখবে, এই সেই হাজরে আসওয়াদ। ওহে আল্লাহর বান্দাগণ, তো এই হজ্জের মধ্যে অনেক কিছু আছে যেটি বলে এক খুতবা কেন অনেক খুতবা শেষ করা সম্ভব নয়। আপনি মক্কাতে যান, আল্লাহর ঘরে যান, এই আল্লাহর ঘরে আপনার জন্য কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন ফি মসজিদি হাযা আফজালু মিন আলফি সালাতিন ফিমা সাওয়া। আমার এই ঘর অর্থাৎ মসজিদে নববী, আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী, এই মসজিদে নববীতে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত পড়লো, এটা সহিহ যে রাসূল বলছেন সে 1000 ওয়াক্তের সওয়াব লাভ করবে অন্য সমস্ত মসজিদ থেকে। এটা হলো সহিহ বর্ণনা, আর 50,000-এর বর্ণনাটা দুর্বল। তো এবার আল্লাহ রাসূল বলছেন ইল্লাল মসজিদুল হারাম, মসজিদে হারামটা ছাড়া, ও সালাতুন ফি মসজিদুল হারাম, আর মসজিদে হারামে এক ওয়াক্ত সালাত পড়া আফজালু মিন মিয়াতি সালাতিন মিন মসজিদি হাযা, আমার মসজিদেও 100 বার নামাজ পড়লে যা হবে, মসজিদে হারামে 100 গুণ বেশি সওয়াব আমার মসজিদের চেয়ে হবে। অর্থাৎ কি, অন্য সকল মসজিদের থেকে মসজিদের নববীতে সালাত পড়লে 1000 গুণ, আর মসজিদের নববীর চেয়েও 100 গুণ বেশি হলো মসজিদে হারামে। তাহলে হলো 100,000, 1 লক্ষ গুণ, 1 লক্ষ গুণ সওয়াব আপনি পাবেন কোথায়? মসজিদে হারামে সালাত আদা করলে। দিনী ভক্তমণ্ডলী, এই অবারিত সুযোগগুলো আপনাদের জন্য। এখন যদি ধরেন আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি হজ্জে গেলেন না, হজ্জে যাবেন না, বা আপনার অত আগ্রহ নাই, তাহলে শুনুন, ওই যে আয়াত প্রথমে পড়েছিলাম যে আল্লাহ বেনিয়াস পৃথিবীবাসীর কাছ থেকে, তুমি যদি এটাকে গুরুত্ব না দাও। ওমর রাদিয়াল্লাহু একটা কথা বলে শেষ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? তিনি লোকদেরকে পাঠিয়ে দিতেন বিভিন্ন শহরে পাঠিয়ে দিয়ে কি বলতেন? উনজুরু, দেখো, ওই ব্যক্তিদের দিকে খেয়াল করো, জরিপ করো, যাদের কি আছে, যাদের সামর্থ্য আছে, লাহু সাআতুন ইলাল হজ্জে ফালাম ইয়াহুজ, যার সামর্থ্য আছে হজ করার কিন্তু হজ করে না, ফাজরিবু আলাইহিল জিজিয়া, তার উপরে জিজিয়া বসাই দিবা। জিজিয়া হলো মুসলিম রাষ্ট্রের মধ্যে অমুসলিম যারা থাকে তাদেরকে যে কর দিতে হয়, ওই অমুসলিমদের উপরে যেরকম কর, এই মুসলিম, নামধারী মুসলিম যারা সামর্থ্য হয় সত্ত্বেও যারা কি করে না, হজ করে না, তাদের উপরে জিজিয়া বসাই দিতে হবে। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমান। তিনি আরো বলছেন, যার হজ করার সামর্থ্য আছে কিন্তু সে হজ করে না, লিয়ামুত ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে হয় ইহুদি হয়ে মরুক অথবা সে নাসারা হয়ে মরুক। মুআজ্জাজ হাজরিন, সেই জন্যই বলছি যে যাদের হজ করার সামর্থ্য আছে অবশ্যই হজ করবেন। সামর্থ্যটা আবার কি? 1 মিনিট বলে যায়। সামর্থ্যটা কি? আমাদের সামর্থ্য হলো ব্যাংক ব্যালেন্স, আমাদের সামর্থ্য। আপনার যে ধরে নেন 1 বিঘা জায়গা আছে, এই জামগড়া এলাকাতে 1 বিঘার জায়গার দাম কোটি কোটি টাকা। তো এখন আপনি বলছেন আমার নগদ টাকা নাই। নগদ টাকা কোনো সামর্থ্যের হিসাব নয়। যদি আপনার কাছে দলিল থাকে, দলিল আমাকে দেখান। বলে কি করতে হবে? আপনি তো আরেকটা সম্পদ করার জন্য বলে যে উত্তরাতে একটা ফ্ল্যাট কিনতে হবে, তাহলে 5 ডিসিমাল 10 ডিসিমাল বিক্রি করে উত্তরার ফ্ল্যাট কিনে নেবেন, তাই না? ওইটা তো সামর্থ্য আপনার হয়ে যায়, কিন্তু আল্লাহর ঘরে হজ করার সামর্থ্য আপনার কেন হয় না? আপনি তো 2 ডিসিমাল বিক্রি করলে হজ করতে পারেন। তো এই স্থাবর সম্পত্তি, এটি আপনার সামর্থ্য নয়, এ কথা কে বলেছে আপনাকে? অবশ্যই স্থাবর সম্পত্তি আপনার সামর্থ্য, অস্থাবর নগদ সম্পত্তি আপনার সামর্থ্য, এর সবটাই আপনার সামর্থ্য।
সামর্থ্যের বিচারে আমি এটি বলবো না যে আপনার বসত বাড়িটা বিক্রি করে আপনি হজে যান, এটি আমি বলবো না। কিন্তু আমি অবশ্যই বলবো আপনার একান্ত মৌলিক যা আছে, যা প্রয়োজন আছে, এর বাইরে আপনার আল্লাহ যদি সামর্থ্য দিয়ে থাকে, সেটা স্থাবর হতে পারে, সেটি অস্থাবর হতে পারে, আল্লাহর জন্য এটি ত্যাগ স্বীকার আপনাকে করতে হবে, আল্লাহর ঘরে হজ্জে যেতে হবে। আর আপনাদের যাদের সামর্থ্য হয়ে গেছে, যদি আপনি মনে করেন যে যাব এই তো যাব, আবার বাঙালি তো আমরা মনে করি যে পাপ তাপ অনেক করে নেই, কামাই নেই, তারপরে বুড়াকালীন গিয়ে একবারে হজ করে আগের জীবনে সব গুনাহ মাফ করাই দিব। দেখুন, এগুলো হলো খুবই খুবই ভুল চিন্তা, খুবই ভুল চিন্তা আপনার। আপনি এগুলো কোনো ইমানদারের চিন্তা এরকম হতে পারে না। আল্লাহকে যদি আপনি ভয় পান, আল্লাহ আপনার সামর্থ্য দিয়ে থাকলে এখনই আপনি হজ্জে যাবেন। আর আপনি তো জানেন না যে এই সামর্থ্য আপনার নাও থাকতে পারে, আপনার আর্থিক সামর্থ্য নষ্ট হয়ে যেতে পারে, আপনার শারীরিক সামর্থ্য নষ্ট হয়ে যেতে পারে, তখন আপনি চোখের পানি ফেলবেন, হজ্জে যাওয়ার ক্ষমতা আপনার হবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল